আদম ব্যবসায়ের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার 12টি পরিবার। কাতারে আটকে রেখে পরিবারগুলোর কাছ থেকে এখনও টাকা দাবি করছে চক্রটি। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত আদম ব্যাপারী ও তার পরিবার। ঝিনাইদহ প্রতিনিধি ওলিউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। ভালো কাজ ও উচ্চ বেতনের লোভ দেখিয়ে 12 তরুণকে কাতারে নিয়ে যান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের আদম ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার কাতার প্রবাসী ছেলে মাসুম বিল্লাহ। সেখানে একটি বাড়িতেই আটকে রাখা হয়েছে তাদের। 9 মাস পার হলেও কাজের সন্ধান নেই, উল্টো পরিবারগুলোর কাছে আরও টাকা চাচ্ছে চক্রটি। মাসুম বিল্লাহ ও তার পরিবারের সহযোগিতায় আমি কাতারে আজকে 7 মাস বাবদ এসেছি। কোনো কাজকর্ম দেয় না, কোনো খাওয়া দেয় না ঠিক মতো। আমার খাওয়া দিচ্ছে না, কাজও দিতেছে না। এখন আমার উপর খুব জুলুম অত্যাচার হচ্ছে। আমি সুষ্ঠু বিচার চাই। আমি এখন দেশে ফেরত যেতে চাই, আমার টাকা পয়সা সে ফিরিয়ে দিই। প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব পরিবারগুলো। চক্রটির দ্বারে দ্বারে ঘুরে কোনো সুরাহা না পেয়ে কোটচাঁদপুর থানায় অভিযোগ করেন 2টি পরিবার। এরপর থেকেই আদম ব্যবসায়ীর বাড়িতে ঝুলছে তালা, বন্ধ মোবাইল ফোনও। আমাদের বাড়ি যদি আমরা বলতে যাই, তারা আরো মনে করেন যে আমাদের অনেক কিছু বইলে পারে না, আমাদের মারে ধরে এইভাবে পাঠায়। এখন আরো টাকা আছে 1 লাখ করে, তারপর কাজ দেবে, তা আমরা আর বিশ্বাস করছি না। মাসুম বিল্লাহ লাখ লাখ টাকা আত্মসাৎ করে সে এইভাবে লোকজনের সাথে চিটারি বাটপারি আত্মসাৎ এইভাবে বিভিন্ন রকম ধান্দায় থাকে। এই যে কাজ করেছে, এই যে 12টা ছেলের ক্ষয় করতে 12 জন লোকের, এরা দ্রুত এর বিচার পাক। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ভুক্তভোগীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। আমরা সামাজিকভাবে চেষ্টা করেছিলাম যে এটা সমাধান করার জন্য, কিন্তু বিবাদীরা পলাতক থাকায় এটা সম্ভব হয় না। যেহেতু নগদ টাকা লেনদেনের বিষয়, এই জন্য বাদীকে আমরা পরামর্শ দিয়েছি বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টা সমাধান করার। গত বছরের নভেম্বর থেকে কাতারের ছাল্লাল মোহাম্মদ এলাকার একটি বাড়িতে আটক রয়েছেন সংসারে সচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে প্রবাসে যাওয়া মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার 12 যুবক। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।